প্রস্তাবিত বাজেটে পোলট্রি শিল্পে করের বোঝা বাড়ায় হুমকিতে পড়বে এ খাত। ডিম মুরগির দাম বৃদ্ধিরও শঙ্কা রয়েছে। আগামী অর্থবছরের বাজেটে পর্যালোচনা করে এমনটাই জানিয়েছেন এ খাতের শীর্ষ সংগঠনগুলো। এমন পরিস্থিতিতে ভোক্তাদের স্বার্থে নীতি সহায়তার দাবি তাদের। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। 2025-26 অর্থবছরের বাজেটে কৃষি, খাদ্য, মৎস্য ও প্রাণী সম্পদ খাতে বরাদ্দ দেয়া হয়েছে 39,620 কোটি টাকা, যা চলতি অর্থবছর থেকে প্রায় 1300 কোটি টাকা বেশি। এবার বাজেট অর্থায়নে পোল্ট্রি খাত থেকে বেশি রাজস্ব আদায়ের পরিকল্পনার কথাও জানিয়েছেন অর্থ উপদেষ্টা। বাজেটে পোল্ট্রি খাতের প্রতিষ্ঠানগুলোর টার্নওভার কর 0.6% থেকে বাড়িয়ে 1% করা হয়েছে। কর্পোরেট কর 15% থেকে বাড়িয়ে করা হয়েছে 27.5% পর্যন্ত। খাত সংশ্লিষ্টরা বলছেন, নতুন করে কর বাড়ালে বিপাকে পড়বে দেশের পোল্ট্রি শিল্প। টেকসই সুফল পেতে সহনীয় কর হারের পাশাপাশি কাঁচামাল আমদানিতে বিদ্যমান অগ্রিম আয় কর কমিয়ে সর্বোচ্চ 1% করার দাবি সংগঠনগুলোর। আমাদের ইন্ডাস্ট্রিটা কিন্তু অন্য অনেকগুলো ম্যাক্রো ইকোনমিক প্যারামিটারকে ভালো করার জন্য কাজ করে। এই কারণে আমাদের উপর যখন একটা প্রেশার দেওয়া হবে তখন চিন্তা করতে হবে আমাদের এই প্রেশারটার কারণে অন্য যে গভর্নমেন্টের যে ম্যাক্রো ইকোনমিক গোলগুলো আছে এগুলোতে কোনো সমস্যায় পড়বে কিনা। এই কারণে আমরা সবসময় চাচ্ছি যে কম দামে ভালো প্রোটিন সরবরাহ করতে। গত বছরের যেই আবেদনগুলো ছিল যে আমাদেরকে ট্যাক্স এক্সাম্পটেড সেক্টরে রাখা, টিডিএস, ডিডিএস এবং এআইটিটাকে 1% নিচে নামায় নিয়ে আসা, এই জিনিসগুলো যদি করা হয় তাহলে আরও ফার্মাররা উৎসাহিত হবে। যারা ফার্মে আছে তারা কন্টিনিউ করবে এবং ডিমের দাম, মাংসের দাম সহনীয় থাকবে। উৎপাদনশীলতা বাড়াতে পোল্ট্রি শিল্পের যন্ত্রাংশ আমদানিতে 60% কর দিতে হয় উদ্যোক্তাদের, যা যৌক্তিক করার আহ্বান তাদের। শাহিদ আহমেদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।